বিদায় হজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে প্রথমে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন সেটা হলো জীবন, সম্পদ এবং সম্মান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান এগুলো হলো পবিত্র। আজকের এই দিনটা যেমন পবিত্র, এই মাসটা জিলহজ মাসটা যেমন পবিত্র, এই মক্কা শহরটা যেরকম পবিত্র। এরপরে জাহিলিয়াতের সকল প্রথা বিলুপ্ত। আল্লাহর নবী বলছেন, জাহিলি যুগের যত প্রথা আছে সব আমার পায়ের নিচে। তার মানে আল্লাহর নবী বললেন যে সবগুলো আমি বাতিল করে দিলাম। এরপরে আল্লাহর নবী বলছেন যে জাহিলিয়াতের যত সুদ আছে, সুদ প্রথা আছে, সেই সব সুদ প্রথা বাতিল। শুধু তাই নয়, যে আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তারও সুদটাও বাতিল। এরপরে 4 নাম্বার যে বিষয়টা নিয়ে আল্লাহর নবী কথা বলেছেন সেটা হলো নারীর অধিকার। নারীর অধিকার এবং সুরক্ষা। আল্লাহর নবী বলছেন, তোমরা আল্লাহকে নারীদের ব্যাপারে ভয় করো, কেননা এই নারীদেরকে তোমরা আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছো। শুধু তাই নয়, আল্লাহর কালাম পাঠের মাধ্যমে, বিবাহ বন্ধনের মাধ্যমে তোমাদের জন্য তাদেরকে হালাল করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাদের ভরণ পোষণ এবং পোশাক পরিচ্ছদ দেওয়া ন্যায়সঙ্গত ভাবে তোমাদের জন্য ফরজ। এরপরে মানব জাতির ভ্রাতৃত্ব সাম্য, মানুষের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন, সাম্য রক্ষা। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে মানব সকল, হে মানব সকল, তোমরা জেনে রাখো তোমাদের রব এক, তোমাদের পিতা এক, আদম আলাইহিস সালাম। তাই আরবের ওপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই এবং অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। তারা সবাই সমান। লাল বর্ণের ওপর কালো বর্ণের কোনো শ্রেষ্ঠত্ব নেই, কালো বর্ণের ওপর লাল বর্ণের কোনো শ্রেষ্ঠত্ব নেই। আল্লাহর নবী বলছেন, তোমরা শয়তানের প্রতারণা থেকে তোমরা বেঁচে থাকো। শয়তান হতাশ হয়ে গেছে, শয়তান হতাশ হয়ে গেছে। আল্লাহর নবী আরো একটা কথা বলছেন যে শয়তান এমন ভাবে তোমাদেরকে প্ররোচিত করবে যে এমন কিছু বিষয়, যে বিষয়গুলো তোমরা কিছুই মনে করবে না, সামান্য বিষয় মনে করে ছেড়ে দিবা। এই জায়গায় শয়তান তোমাদের ওই সামান্য বিষয়টার ভিতরে ঢুকে যাবে। অর্থাৎ সামান্য বিষয়ে হলেও শয়তানের প্রতারণা থেকে তোমরা বেঁচে থাকো। দাস দাসীদের অধিকার। আল্লাহর নবী বলছেন দাস দাসীদের সম্পর্কে, তোমরা যা খাবে তোমাদের দাস দাসীদেরকে তাই খাইতে দেবে, তোমরা যা পরবে পরিধান করবে ওই তোমাদের দাস দাসীদেরকে তাই পরিধান করার জন্য দেবে। এরপরেই বিশ্বনবী কথা বলছেন, সেটা হলো দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরবে। তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের মধ্য থেকে কেউ পথভ্রষ্ট হবে না যদি এই দুইটা তোমরা আঁকড়ে ধরতে পারো। সেটা কি? কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, সেটা হলো আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত।